নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে ড্রিঙ্ক খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন মায়ের বার্তা বা ব্লেসিং হিসেবে নি, সেরকম নেবো। একটু চার্ম নেবো। আজকে এখান থেকে 8টা কার্ড নেবো, ঠিক আছে? আজকে আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে? তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে, তোমার জন্য কেমন চিন্তা ভাবনা আছে, তোমায় নিয়ে কি ভাবছে সে, ঠিক আছে? তো চলো দেখে নি যে আজকে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, কেমন অনুভূতি আছে, কেমন এনার্জি আছে, কেমন চিন্তা ভাবনা আছে। সাফেল করতে করতে দুটো কমেন্ট বলে নি। কেউ লিখেছে, আমার জীবনে অনেকেই আসে কিন্তু কেউ থাকে না। তার মানে যে মানুষগুলোকে তুমি আকর্ষিত করে ফেলছো বা তোমার ভাইবসে যে আকর্ষিত হচ্ছে, তারা কিন্তু বেশিরভাগই আসছে কোনো, তারা প্লেয়ার টাইপের, ঠিক আছে? বা নয় তারা হয়তো অনেকগুলো কানেকশনে আছে, নয়তো তাদের কাছে প্রচুর অপশন আছে। মোট কথা, যারা আসে, থাকে না, চলে যায় কিছুদিনের জন্য, তাদের একটা ওই কোথাও একটা তোমাদের অপশন খোলা থাকে অতি অবশ্যই। আর এই কানেকশন গুলো খুব একটা স্টেবিলিটি থাকবে না। তো অতি অবশ্যই নিজের এনার্জিকে চেঞ্জ করো, অনেকটা পজিটিভ করে ফেলো আরো। যদিও বা একটা কমেন্ট করে এত কিছু বলা যায় না, কিন্তু নিজের ভাইব্রেশনটাকে চেঞ্জ করো, যাতে সেই মানুষগুলো তোমার কাছে আসে, যে মানুষগুলো সত্যি একটা ভালো সম্পর্ক চায়। সম্পর্কের আগে ভালো একটা বন্ধুত্ব করো, সেটাও প্রয়োজন আছে। আর যে লিখেছো নানা রকম সাইন সিম্বল দেখছো, সেগুলো কি কোনো ইঙ্গিত? হ্যাঁ, অতি অবশ্যই ইঙ্গিত। আমাদের তো অনুভূতি এরকম ভাবে আমাদের মতো এইভাবে কথা বলে না, তারা সাইন সিম্বল দিয়ে অনুভূতিরা কথা বলে, বিশেষ করে এনার্জি তো তাই বলে। তো সেখান থেকে বলবো, যদি কারুকে তুমি একরকম দেখতে, বা তার নামের অক্ষর বা এমন কিছু তোমার সামনে পপ আপ করছে যেগুলো তার সঙ্গে তোমাকে বারবার কানেক্ট করে দিচ্ছে, বা তার নামটা দেখছো, বা সেই মুহূর্তে এমন কিছু কথাবার্তা, বা হয়তো মোবাইলে, বা হয়তো চোখের সামনে কিছু নাম্বার দেখছো, মোট কথা যে যা দেখছো সেগুলো যখনই পার্টনার সঙ্গে কানেক্ট করে দিচ্ছে তোমাকে, তো জানবে যে ওইদিকে মানুষটা তোমাকে মনে করছে। কারণ এগুলো শুধু শুধু হয় না, নিশ্চয়ই এগুলো এইভাবেই সায়েন্স সিম্বল কথা বলে, ঠিক আছে? এখন তার কমেন্ট মনে পড়ছে না, মনে পড়লে নিশ্চয়ই বলে দেবো। চলো দেখে নি, সকাল সকাল তোমাকে নিয়ে তোমার পার্টনারের চিন্তা ভাবনা, এনার্জি, অনুভূতি কেমন আছে। সে কি ভাবছে তোমাকে নিয়ে, তোমার প্রতি তার কেমন অনুভূতি, তোমার জন্য তার কেমন চিন্তা ভাবনা, আর তোমার জন্য তার কেমন এনার্জি আছে। যতটা পারবে পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। এখানে তোমাদের যদি কিছু দরকার থাকে, তো সেটা হচ্ছে, এখানে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে? এখানে তোমাদের যেটা যদি দরকার থাকে, সেটা হচ্ছে তোমাদের আহ যা কিছু নেগেটিভিটি, যদি কোনো লো ভাইব্রেশন ফিল করো, বা কোনো কিছু নেগেটিভিটি, বারবার কোনো চিন্তা, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আসে, সেগুলোকে রিলিজ করো। এই ফার্স্ট কার্ড আমাকে অনেক কিছু বলছে না। ফার্স্ট কার্ড প্রথমেই বলছে, যা নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করো। আর ইমোশন তোমাদের প্রচুর আছে। যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন যা কিছু আছে আমাদের সম্পর্কের মধ্যে, সেগুলোকে রিলিজ করো। এই মুহূর্তে তোমার পার্টনারের অন্তত সেটাই মনে হচ্ছে, যে তোমার কথা মন থেকে ভাবছে, সেসব নেগেটিভিটি রিলিজ করার কথা ভাবছে, এবং এটা কিন্তু পজিটিভ দিক। আর এখানে এই ব্যক্তি প্রচুর ইমোশন আছে তোমাকে নিয়ে, হ্যাঁ, তোমার জন্য। কোথাও এই ব্যক্তি, তুমি তুমি যতক্ষণ তার সাথে থাকো, সে খুব খুশি ফিল করে। খুশি আমরা তার সাথেই হই, যাদের আমরা খুব নিজের ভাবি, যাদের আমরা ভালোবাসি, সম্পর্কের নাম যাই হোক না কেন। তো এখানে তুমি তাকে খুব খুশি দাও, তার মানে তোমার ভাইব্রেশন তার ভাইব্রেশনকে কোথাও একটা বুস্ট আপ করে দেয়। তোমার উপস্থিতি তাকে খুশি করে দেয়, মানে তুমি তোমার উপস্থিতি তার মুখে একটা হাসি আনে, এবং তোমার উপস্থিতি তার ভালো লাগে। তার তখন মনে হয় সে সব থেকে খুশি মানুষ।
তো যদি একজনের পাশে একজন থাকলে একটা মানুষ খুশি হয়, এবং দেখবে সে যখন আমাদের খুব কাছের মানুষ বা প্রিয় মানুষ বা হয়তো কোনো একটা মনের মতন কিছু হলো, সেই দিনটা আমাদের এনার্জিটা খুব হাই থাকে, কাজ করলেও ক্লান্তি আসে না, সবসময় মনে একটা আনন্দ থাকে। তার মানে কি এনার্জিটা, আমাদের ভাইব্রেশনটা খুব সুন্দর আছে, খুব হাই আছে, ঠিক আছে। আবার যদি কিছু খারাপ হয় বা যদি কিছু মন খারাপ থাকে, তো ঠিক ততটাই কিন্তু অল্প কাজ করি আমরা ক্লান্তি ফিল করি, ভালো লাগে না, কেননা ভাইব্রেশনটাই তো আমাদের লস হয়ে গেছে, অনেকটা লো ভাইব্রেশনে চলে গেছি আমরা। এখানে এই ব্যক্তি তোমার খুশি করছে, মানে তোমার পার্টনার কোথাও সকাল সকাল তোমার কথা ভেবে খুশি হচ্ছে, তোমার কথা ভেবে তার মুখে হাসি আসছে, তার কোথাও মনে হচ্ছে যে যখন সে তোমার সাথে থাকে সব থেকে মনে হয় তার পৃথিবী সে সব থেকে খুশি মানুষ। তাহলে বুঝতে পারছো যে তোমার উপস্থিতি তার জীবনে কতটা মূল্য রাখে, বা তোমার সঙ্গ তার কতটা সুন্দর লাগে। এখানে ম্যারেজ কার্ড এসছে, এখানে 20% হয়তো আছো যারা ম্যারেজের দিকে যাচ্ছ, যারা ম্যারেজের দিকে যাচ্ছ ঠিক আছে, কংগ্রেচুলেশন, তারা তো সেদিকেই যাচ্ছে তার মতন করে। বাদ বাকি 80%, সবাই যে বিয়ে করতে যাচ্ছ তা তো না। অ্যাকচুয়ালি এখানে তোমার পার্টনার যখন তোমার কথা ভাবে, তোমাকে সে আদর্শ পার্টনার হিসেবে চায়, এবং সে চায় যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কেন দেখো, লেটস বি টুগেদার ফরএভার, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও মনে হয় যে সবসময় সে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, অতি অবশ্যই এই সম্পর্কটাকে সে সর্ব সময়ের জন্য রাখতে চায়, সে তোমায় হারাতে চায় না। তো এই ব্যক্তি সকাল সকাল চিন্তা ভাবনার মধ্যে অতি অবশ্যই তার মনে হয় যে তুমি তার আদর্শ পার্টনার। এখানে আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না, কারণ তোমরা বিভিন্ন রকম ভাবে দেখো, বিভিন্ন মানুষের সঙ্গে তোমরা বিভিন্ন ভাবে যুক্ত। তো কে কোন সম্পর্কে আছো, কার কি ট্যাগ লাগতে পারে, এরকম ভাবে সার্বিক রিডিং এ বলা যায় না। তোমরা যাকে ভালোবাসো, যাকে ভালোবেসে দেখছো, তার তো তোমরা সেটা মন থেকে তো জানো যে তোমরা কার জন্য রিডিং দেখছো। তো সেভাবে তোমরা নিজেদের সঙ্গে মিলিয়ে নাও যে এই ব্যক্তি কিন্তু চায় তুমি তার জীবনে থেকে যাও, তাই না, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। দেখো, বিয়ে করলে যে কন্টিনিউ করা হয় তা কিন্তু নয়। তবে এখানে 20% আছো যারা বিয়ের দিকে যাচ্ছ, সেটা আবার সবটাই নির্ভর করছে কার কিরম সিচুয়েশন তার উপরে। যারা বিয়ের দিকে যাচ্ছ তারা ঠিকঠাক এগোচ্ছে তাদের মতন করে, আর যারা বিয়ের দিকে এই মুহূর্তে যাচ্ছ না, তারা সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছো, ঠিক আছে। কেননা তোমাকে সে কখনো হারাতে চায় না, তোমাকে তার জীবন সঙ্গী হিসেবে পাশে রাখতে চায়। তোমরা যে যেমন সেরকম ভাবে অ্যাকসেপ্ট করছো, তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করছো, সে যেরকম, বা তোমাকে সে সেভাবেই অ্যাকসেপ্ট করছে তুমি যেরকম। কেন, প্রত্যেকেরই কিছু অতীত থাকে, বর্তমানেরও তার কিছু সমস্যা থাকতে পারে, মানুষ তো আমরা, কিছু না কিছু নিয়ে তো আমরা চলছি, কোনো সময় একটু তার মধ্যে ভালো, কোনো সময় একটু খারাপ। কিন্তু এখানে তোমাদের যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে যে তুমি যেমন সে সেভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করেছে, এবং সে প্রত্যেক মানুষের মধ্যে এমন ভালো খারাপ কিছু থাকে, তার কিছু অতীত থাকবে, সবকিছু নিয়ে অ্যাকসেপ্ট করা উচিত, যেন কোনটাকে কেটে ছেঁটে বাদ দিয়ে একদম নতুন করে নেওয়া যায় না, কখনোই সম্ভব হয় না। তো এখানে তোমার পার্টনার তোমাকে তোমার মতন করে মেনে নিয়েছে, বা তুমি তাকে মেনে নিয়েছো, কিন্তু তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং, ঠিক আছে। যেহেতু তোমরা ভালো খারাপ দুটোকেই মেনে নিয়েছো, মানিয়ে নিয়েছো, তোমাদের মতন করে তোমরা সেটাকে ঠিক করার চেষ্টা করছো। তো এখানে তোমরা কি করছো, তোমাদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া নেই, ঠিক আছে। ওটা কেন হয়েছিল বা ওটা কেন ছিল, এরকম ধরনের কোনো ঝগড়া নেই। যদিও আমি সবসময়তেই বলি যে অতীত টেনে এনে কখনো ঝগড়া করবে না, কারণ অতীত যেটা হয়ে গেছে সেটাকে আমাদের কারোর পক্ষে পাল্টানো সম্ভব নয়, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অতীত থাকে। সেটাতে গিয়ে সেটা নিয়ে ঝগড়া অশান্তি করা বা বারবার সেটাকে টেনে এনে বর্তমানের সঙ্গে তুলনা করা, এগুলো খুব সম্পর্ককে ড্যামেজ করে। যদি তোমায় কেউ বিশ্বাস করে তার কিছু অতীত সম্বন্ধে বলে থাকে, তুমি বন্ধু হিসেবে জানলে বাস, ঠিক আছে, ওটাকে ওই অব্দি রাখো, বরঞ্চ তার যদি অতীতটা কিছু খারাপ হয় তাকে হিল করার চেষ্টা করো। সেটা একটা পার্টনারের বেশি দায়িত্ব, তখন নিজেকে পার্টনার না ভেবে বন্ধু ভাবো। এবার রইলো বর্তমানে যখন তুমি আছো, সে তোমায় নিয়ে যখন খুশি, তাহলে সেই মুহূর্তগুলোকে এনজয় করো, সেটাকে নষ্ট করে ফেলে না। অতি অবশ্যই তোমরা যখন তোমাদের মধ্যে ভালো বন্ডিং থাকবে, তোমাদের যখন অতীত নিয়ে কোনো সমস্যা থাকবে না বা কিছু না কিছু তোমরা যেরকম ভাবে যে মেনে নিচ্ছ, কারণ তোমরা বিভিন্ন রকম ভাবে
তোমরা তোমরা সিচুয়েশন ফেস করছো। তো তোমাদের তাহলে ভবিষ্যৎটা যেটা তোমরা ভেবেছো তোমাদের মতন করে, সেখানে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, কারণ তোমরা তোমাদের মতন করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলছো। তো অতি অবশ্যই এগুলোকে একটুখানি নিজেদের মধ্যে এই অ্যাডজাস্টটুকু করে নেওয়া ভীষণ প্রয়োজন আছে, আর তোমাদের মধ্যে সেটা আছে। তার জন্যই তোমাদের মধ্যে সেভাবে কলস কলহ হয় না, অন্তত অতীত নিয়ে, ঠিক আছে। এখানে এই কার্ড সেটাই বলছে, কারণ তোমরা মেনে নিয়েছো, মানিয়ে নিয়েছো, সেটা প্রয়োজন আছে, সম্পর্কতে মেনে নেওয়া মানিয়ে নেওয়া প্রয়োজন থাকে। তুলনা তো কখনোই করবে না, তুলনাও মানে সম্পর্ককে অনেকটা নেগেটিভ করে দেয়। এখানে ডিপলি হার্ট, ঠিক আছে, কেউ এখানে খুব হার্ট ফিল করেছো, বা এটা হতে পারে এটা তোমাদের এই সম্পর্ক থেকে নয়, ঠিক আছে। এই যে এই কার্ডটা বলছে যে তোমাদের অতীত তোমরা অ্যাকসেপ্ট করেছো তোমরা তোমাদের মতন করে, তো তোমাদের কোনো পাস্টে এমন কোনো সম্পর্ক তোমরা ফেস করেছো যেখান থেকে তোমরা ডিপলি হার্ট হয়েছো। যখন একটা মানুষ ভাঙে ভেতর থেকে, তো তার তো কিছু ক্ষত থাকে, সেই সব ক্ষতকে যদি এখন কেউ প্রথমে এসেই ভাবে যে সব সব ঠিক করে ফেলবো, একদম নতুন করে শুরু করবো, সেটা হয় না। সে ভাঙাচোরা মানুষটাকে নিয়ে তোমাকে কিছুটা চলতেই হবে। আস্তে আস্তে সে তার মতন সময়, যেমন সময় আস্তে আস্তে প্রলেপ লাগায়, প্রলেপ লাগাবে। আর একটা জিনিস আমাদের প্রত্যেককে মানতেই হয়, সব ক্ষত আর ক্ষতি কখনোই শুকিয়েও যায় না, সেরেও যায় না, কিছু ক্ষত ক্ষতি থেকেই যায়, মাঝে মাঝে তারা একটু জানানো দেয়, তাই না, মানুষ তো। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা যদি কেউ ডিপলি হার্ট হয়ে থাকো, বুঝতে পেরেছো কেউ একটা ভেতর থেকে খুব ভাঙাচোরা হয়েছে, একটা ধোঁয়া বেরোচ্ছে, মানে তার ভেতরটা খুব ছারখার হয়ে পুড়ে গেছে, কারণ এটা হয়তো লেখাটা আছে কিন্তু এখানে প্রচুর আগুন জ্বলছে, ঠিক আছে। তো একটা মানুষ ভেতর থেকে ছারখার হয়ে গেছে মানে সে অনেকটা বড় একটা ধাক্কা খেয়েছে জীবনে, যে কোনো দিক দিয়ে হতে পারে, লাভ কানেকশন হতে পারে, খুব কাছের অন্য কোনো সম্পর্ক থেকে হতে পারে, বা এরম ধরনের কিছু একটা হয়েছে, ঠিক আছে। সেখান থেকে সে যে কাঁদছে, দেখো সেখান থেকে রক্ত পড়ছে, তার মানে কতটা মানুষ ক্ষত বিক্ষত হলে তবে তার একটা এরকম সিচুয়েশন হয়। তো সেই সিচুয়েশনটাকে যদি কোনো পার্টনার না বোঝে, না তাকে সাপোর্ট করে, না তার পাশে থাকে, তাহলে সে পার্টনার হবার তো তার যোগ্যতাই রইল না। তো সবসময় প্রতিযোগিতা, তুলনা বা জবরদখল যেটাকে বলা হয়, এগুলো করে কিন্তু সম্পর্কতে তিক্ততা আসে। তো সম্পর্কতে তুমি যদি কারুর ওষুধ হতে পারো, তার যন্ত্রণা তুমি উপশম করছো, সেটা বেস্ট হবে। তো এখানে দেখো অতি অবশ্যই কেউ একটা ডিপলি হার্ট হয়ে আছো। এবার সেটা তুমি হলে তোমার পার্টনার তোমাকে ঠিক করে নেওয়া উচিত, বা তোমার পার্টনার হলে তোমারও উচিত, কারণ এই উচিত বোধটা দুজনের মধ্যেই থাকা উচিত, ঠিক আছে। দুজন ছাড়া সম্পর্ক চলে না, একজন কখনোই সম্পর্ক চালাতে পারে না। রিগ্রেট আছে কারোর, ঠিক আছে, রিগ্রেট কার আছে দেখো। দেখো এখানে কেউ আছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন, মানে কেউ আছো যার নিজে মনে হচ্ছে যে তার অ্যাকশন বা তার ওয়ার্ড কিছু না কিছু ভাবে তোমাকে হার্ট করেছে। তো যার নিজের মন থেকে ফিল হয় যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, তাকে অন্য কারো বোঝানোর প্রয়োজন হয় না। একটা জিনিস সবসময় জানবে, যতক্ষণ আমরা বলি যে তুমি খারাপ, বা তুমি খারাপ থেকে বড় কথা তোমার ভুল তোমার ভুল, সে উল্টো দিকে ব্যক্তি কখনোই ভুল বুঝবে না, সে ভাববে আমি ঠিকই করেছি। তার তো মনে হচ্ছে না, সে ভুল তখনই বুঝতে পারবে যার নিজের যখন মনে হবে যে হ্যাঁ এই কাজটা আমি ঠিক করিনি। তো এই মানুষটা কোথাও রিয়েলাইজেশন হয়েছে যে সে ঠিকঠাক এই কাজটা করেনি, বা তোমার সাথে হয়তো তর্ক বিতর্ক হয়েছে, বা এমন কিছু কথা বা কথন হয়েছে যেটা তোমাদের মধ্যে হওয়া উচিত হয়নি তার মনে হয়েছে, কারণ এই দেখো এই ব্যক্তি যেটা হাতে করে আছে তার কিন্তু হার্ট। তো সে মনটা তোমাকেই দিতে চায়, কিন্তু কোথাও একটা তোমাদের মধ্যে কিছু কিছু একটা হওয়ার জন্য এখানে কেউ মন থেকে রিগ্রেট ফিল করছে। দেখো এখানে আহ ভুল স্বীকারই বলো, বা ভুল হয়েছে এগুলো মেনে নেওয়া বলো, এগুলোর জন্য তো অনেক বড় মনের দরকার। তো এখানে কেউ যেহেতু তোমাকে সত্যিকারে ভালোবাসে, তার এই জন্য এগুলো মনে হচ্ছে, নাহলে এমনি সম্পর্কে কিন্তু এত কিছু মনে হবে না, কেননা তার মনে হবে আমি ঠিকই আছি।
আরো দুটো কার্ড নেব। সকাল সকাল এই ব্যক্তি তোমাকে নিয়ে কিন্তু ভাবছে পজিটিভ, এবং তোমার জন্য তার মনে অনেক ভালো ফিলিংস আছে, এনার্জিও যে পজিটিভই আছে, কেননা যে ফার্স্টেই ভাবছে যে নেগেটিভিটি সরিয়ে দেবো, তো সে জানে যে কোনটা নেগেটিভিটি কোনটা পজিটিভিটি। কেউ লিখেছো যে আমি রিডিং দেখি আমার হাজবেন্ডের সঙ্গে সবটা মেলে, কোনো অসুবিধা নেই, কেননা যার সঙ্গে মেলে যখন বুঝতে পারছো তার এনার্জিটাই নিতে পারো, কারণ আমাদের দুজনের এনার্জি পিক করছি, তো এখানে এটা হতেই পারে যে কোনো সময় তোমার কোনো সময় তোমার পার্টনারের, ঠিক আছে। এখানে এই ব্যক্তি তোমায় কিন্তু সঠিক বিচার দিতে চায়, এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে যা কিছু সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে নেওয়া যেতে পারে, এবং এই ব্যক্তি কিন্তু কোথাও চায়ও যে তোমার তোমার সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে, ঠিক আছে, কেননা তোমাকে এই ব্যক্তি হারাতে চায় না। এই ব্যক্তি জীবনে অপশন কোনো রাখেনি, ঠিক আছে, নেই কি নেই, নেই এটা হয় না, অ্যাকচুয়ালি খুব কমই হয় নেই, কিন্তু এই ব্যক্তি সেই অপশন গুলো খোলা রাখেনি। অপশন থাকা আর অপশন খুলে রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, কারণ একটা ব্যক্তিকে যদি অন্য কেউ পছন্দ করে সেটা তার হাত থাকে না, পছন্দ মানুষ করতেই পারে, কিন্তু সে কাকে কাকে পছন্দ করছে সেটা, সেও যদি অনেককে পছন্দ করে তাহলে সেটা জানতে হবে অপশন খোলা আছে, সে সব জায়গায় ট্রাই করছে, তার যেটা মনে হবে বেস্ট সে সেখানে যাবে, এবং সেই অপশনের মধ্যে তখন তুমিও আছো। কিন্তু এই যখন অপশন খোলা নেই, তখন ইন্টারেস্ট নেই কারোর প্রতি, তো অতি অবশ্যই তাহলে সে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে জাজমেন্টের কার্ড এসেছে, এটা হতে পারে তোমরা কেউ ল ফিল্ডে আছো, না তুমি না তোমার পার্টনার, আর এখানে সে তোমার জাস্টিস দিতে চায়। এই ব্যক্তি এমনি সৎ, ঠিক আছে, মানে যাকে বিশ্বাস করা যায়। কয়েকটা জিনিস তারা সম্পর্কে এগোয় না, একটা হচ্ছে সাপোর্ট, ভীষণ ভালো বোঝাপড়া, ব্যালেন্স করে নেওয়া, একটা হচ্ছে শ্রদ্ধা একে অপরের প্রতি, সম্মান দেওয়া, শ্রদ্ধা করা, ঠিক আছে, সেটাও ভীষণভাবে দরকার। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, বিশ্বাস করা, এগুলো ছাড়া সম্পর্ক তো চলবেই না, কিছু না কিছু ভাবে ভেঙেই যাবে। চলো দেখে নি, আর একটাই কার্ড নেব। ফাউন্ডেশন, একদম, এই ব্যক্তি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চায়, ঠিক আছে, কেন দেখো এখানে কেউ কেউ চায় আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ, তো সে তোমার সঙ্গে বয়স্ক হতে চায়, মানে কি যার দিনগুলো সে তোমার সাথেই কাটাতে চায়, সে যতদিন বাঁচতে চায় তোমার সঙ্গে, এবং তোমার সঙ্গে কোথাও একটা সলিড ফাউন্ডেশন দেখে। এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই রিলেশনে কোনো সীমা নেই, ঠিক আছে, যে এই পর্যন্ত ব্যাপারটা তোমাদের মধ্যে নেই। তো সকালবেলা যদি বলি তোমার পার্টনার তোমায় নিয়ে কেমন, এনার্জি খুব পজিটিভ আছে, নেগেটিভিটি রিলিজ করতে চাইছে মানে পজিটিভ আছে। দ্বিতীয়ত হচ্ছে চিন্তা ভাবনা ভীষণ ভালো, সেখানে কোনো নেগেটিভিটি নেই, কারণ এই ব্যক্তি খুব লয়াল, আর তোমার প্রতি সে খুব অনেস্ট, ঠিক আছে। আর যদি বলি ভাবনা চিন্তা, ভাবনা চিন্তা হচ্ছে সে চায় নেগেটিভিটি গুলো চলে যাক, ভালো কিছু আসুক, এরকম ধরনের। প্রথমেই সে যে চাইতে সেটা হচ্ছে তোমার সঙ্গে তার খুব ভালো একটা ইমোশন দিয়ে কানেকশনটাকে কানেক্ট করতে পারে, ইমোশনাল হয়েছে কানেকশনটা, ঠিক আছে, এই ব্যক্তিও খুব ইমোশনাল। এছাড়া এই ব্যক্তি চায় তোমার সঙ্গে জীবনে নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে, এই ব্যক্তি কোথাও একটা নেগেটিভিটি গুলো রিলিজ করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি তুমি যখন থাকো ভীষণ খুশি মনে হয়, এই ব্যক্তি তখন মনে হয় যে সব থেকে সে খুশি ব্যক্তি, কেন তুমি তাকে ভীষণভাবে কমপ্লিট করতে পারো। এই ব্যক্তি তোমার তার জীবন থেকে হারাতে চায় না, কারণ তোমার সঙ্গে তার খুব ভালো বোঝাপড়া আছে, এই সম্পর্কটা তার কাছে খুব দামি। এছাড়া তোমরা একে অপরকে যে যেরাম সেরাম ভাবে অ্যাকসেপ্ট করেছো, ঠিক আছে। আর এখানে দেখো কেউ ডিপলি হার্ট হয়েছে হয়তো, কিন্তু সে আহ যে এটা থেকে হয়েছে কোনো পাস্ট কানেকশন থেকে, সেখান থেকে সে সবকিছু নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে চায়, এবং সেটা হয়তো তুমি তাকে সহযোগিতা করো। এখানে কারো একটা রিগ্রেট ফিল হয় যে তার কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে কিছু তো একটা হয়েছে যেটা হওয়া উচিত ছিল না, তার কোথাও মনে হয় তার ওয়ার্ড বা কিছু, তার আচরণ বা কিছু তোমাকে হয়তো আঘাত করেছে।
আর এখানে অতি অবশ্যই এই ব্যক্তি কোনো ল ফিল্ডেও থাকতে পারে, আর তোমার এই ব্যক্তি খুব সৎ, তার জন্য সে তোমাকে সঠিক বিচার দিতে চায়, তোমার সঙ্গে তার সলিড একটা ফাউন্ডেশন আছে। তার কোথাও মনে হয় যে এই ব্যক্তি বা তুমি তার জন্য একদম আদর্শ। আর এই ব্যক্তি তোমাকে যেমন জীবন থেকে হারাতেও চায় না, তোমার সঙ্গে এই রিলেশনটা গ্রো করতে চায়, কেননা এই ব্যক্তি জানে যে কোথাও একটা এই ব্যক্তি ভীষণভাবে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে, এবং সেটা শুধু একতরফা নয়, কোথাও একটা তুমি এর সঙ্গে ভীষণভাবে ওতপ্রোত ভাবে যুক্ত। সকালবেলা তার এনার্জি বলো, ভাবনা বলো, তার চিন্তা ভাবনা বলো, এনার্জি বলো, অনুভূতি বলো, ভীষণ পজিটিভ আছে তোমাকে নিয়ে, ঠিক আছে? এটা ক্লেম করতেই পারো। চলো দেখিনি মা কি বলছি। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে নিজের ভেতরে আলো জ্বালো, যে আলো প্রত্যেক মানুষের ভিতরে যে আলোটা আছে সেটাকে জ্বালা উচিত, তাহলে নিজেদের মনে অন্ধকার গুলো অনেক সময় যদি সঠিকভাবে নিজেকে ব্যালেন্স করা যায়, তাহলে যে আমাদের মধ্যে যেগুলো যেগুলো নেগেটিভিটি থাকে, তাই জন্য তো আমরা মানুষ, সেগুলোকে নিজেরাই ঠিক করে নেওয়া যায়। তো যেমন এখানে রিগ্রেটের কার্ড বলছে যে কারোর মনে হয়েছে, নিজে নিজে থেকে মনে হয়েছে যে হ্যাঁ এটা করা উচিত হয়নি, তার মানে সে নিজে সেটা বুঝেছে, তাই জন্য তার মনে হচ্ছে, তার মানে কোথাও সে নিজের মনে আলোটা জ্বেলেছে বলে অন্ধকারটা দূর হয়েছে। তো এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে অতি অবশ্যই ভালো কিছু ভাবো, ভালো কিছু চিন্তা ভাবনা করো, যাকে বিশ্বাস করো তার সঙ্গে কানেক্টেড থাকো, আর যত ভেতরে অন্ধকার আছে সেগুলোকে দূর করো। তার জন্য বাইরে কোথাও যাবার দরকার নেই, ভালো কিছু ম্যানিফেস্ট করো, ভালো কিছুর সঙ্গে যুক্ত হও। এটা তোমার পার্টনার চাই যে তোমার এই সম্পর্কটা যেন খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করে, তোমাদের সম্পর্কটা, ঠিক আছে? এখানে কারুর সান এনার্জি, মানে কেউ কারুর মাস্কুলাইন এনার্জি খুব হাই, তবে খুব পজিটিভ। এখানে তোমার পার্টনার তোমার খুব মিস করে, কারণ ওখানে যেমন কার্ড এসছে তুমি থাকলে তার ভালো মনে হয়, এখানে দেখো তুমি না থাকলে তার খুব নিজেকে লো ভাইব্রেশন ফিল করে, ঠিক আছে? এখানে তোমার পার্টনার, ওখানে যেমন ম্যারেজ কার্ড এসছে, এখানে দেখো তুমি তার আদর্শ পার্টনার, তুমি তাকে কমপ্লিট করতে পারো। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক, অতি অবশ্যই দেখো এখানে তোমার পার্টনার তোমার, এখানে তোমাদের খুব শীঘ্রই ব্লেসিং কিছু আসবে, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। ই এসছে, ঠিক আছে? হি দিয়ে কারোর নাম হতে পারে, ই দিয়ে না আমার কিছু মনে পড়ছে না, ঠিক আছে? আর তোমাদের যদি কিছু মনে পড়ে তো অতি অবশ্যই তোমরা সেটাকে রেখে দিও, কেননা চ্যানেলিং না হলে আমি বানিয়ে কিছু বলবো না। ই দিয়ে আমার আজকে কিচ্ছু মনে পড়ছে না, কারোর নাম হতে পারে। এখানে কিছু মানে ফুল এসছে, আশীর্বাদী ফুল, তো সেখান থেকে সবগুলো নিয়ে বলবো। নাম্বার 9 একটু দেখিয়ে নিও, 9 এনার্জি খুব আসছে, তো সেখানে মনে হচ্ছে এখানে এই এনার্জিটা তোমাদের কারোর জন্য কিছু না কিছু বলতে চাইছে, তোমাদের যার বেশি মনে হবে সে অতি অবশ্যই এনার্জিটাকে অ্যাকসেপ্ট করবে, এবং শুধু তাই নয়, এই এনার্জিটাকে ক্লেম করো, বা যেগুলো যেগুলো 9 থেকে তোমরা পাচ্ছ সেগুলো সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করো। এছাড়া আজকে এনার্জি খুব পজিটিভ আছে, ঠিক আছে? ভাইব্রেশন খুব ভালো আছে, পজিটিভ আছে, আর এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং আছে, হ্যাঁ। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং কিন্তু যতটা পজিটিভিটি পাবে অতি অবশ্যই নেবে, এখানে নেগেটিভিটি এখানে কিছু নেই, তবে যদি কিছু নেগেটিভিটি নিজের থেকেও থাকে সেগুলোকে আগে রিলিজ করো, সেটাও ভীষণ দরকার। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।